আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম, আল্লাহ তাআলার মহান নাম, যে নামের অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত। কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলার এই নামটি এসেছে দুইবার। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন এবং আল্লাহ তাআলা তার কাজের মধ্যে ভালো ফলাফল দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর বসা অবস্থায় এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তি ও নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মর্যাদাবান ও সম্মানিত। তিরমিজি শরীফের ৩৫২৫ নং হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবসময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও, এই দোয়াটিকে আঁকড়ে ধরো। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার প্রতি নির্দেশ প্রদান করেছেন। আবু দাউদ শরীফের ১৪৯৫ নং হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ শেষ করে এই বলে দোয়া করলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, যে নামে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। তাই আমরা যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নিয়মিত পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজকর্মকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন। এবং যদি কোনো দোয়ার মধ্যেও এটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।